আজকে ইমরান খানকে পাকিস্তানের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের জনগণ, পুরো বিশ্ববাসী, গণতন্ত্রকামী মানুষ ইমরান খানকে আইডল মনে করছে। আমরা বলেছিলাম বাংলাদেশেও একজন ইমরান খান হতে পারত, ওই সাকিব আল হাসান অথবা মাশরাফি। তারা ইমরান খান না হয়ে তারা ওই মাফিয়া তন্ত্রের আইডল হয়েছে। জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত কষ্টের, এদেশের তথাকথিত ওই সিনেমার নায়কেরা, ওই খেলোয়াড়রা আজকে ইমরান খান না হয়ে আজকে তারা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। উস্কানি দিয়েছেন, তাদেরকে বিভ্রান্ত করেছেন। আজকের বাংলাদেশে আলেম ওলামাদেরকে কিভাবে এই সরকার দমন পীড়ন করছে সেটি আমরা সকলেই জানি। মাওলানা মামুনুল হক, তার কি অপরাধ? ওই সাম্প্রদায়িক মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সময় হেফাজতে ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছিল। তাদের 20 জন নেতাকর্মীর বুকে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এখনো পর্যন্ত তদন্ত হয়েছে কেন, কি জন্য তাদেরকে হত্যা করা হলো? আর হেফাজত ইসলাম তারা আন্দোলন সংগ্রাম না করে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়, নেগোসিয়েশন করে। জীবনে দেখেছেন যে এই ধরনের নেগোসিয়েশন করে কখনো মুক্তি হয় না? আপনি যদি মনে করেন ডামি ইলেকশন করেছে আর ডামি আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবেন, নেতাকর্মীদের মুক্তি করবেন, সেটি কখনোই হবে বন্ধুগণ? ডামি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে না। ডামি আন্দোলনের মাধ্যমে মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, এই 30,000 নেতাকর্মীর মুক্তি মিলবে না। সুতরাং আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। সুতরাং বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা রাজপথে নামুন। আমরা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা রাজপথে রয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য। গত 28 অক্টোবর থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এই পল্টনে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, আমরা রাজপথে ছিলাম, প্রতিবাদ করেছি। এখন যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো না নামে, দেশের জনগণ যদি না নামে, ইসলামিক দলগুলো যদি না নামে, তাহলে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব? আপনারাই বলেন, কতটুকু করতে পারি? তবে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে 2018 সালে আমাদের প্রতি শিক্ষার্থীদের যে আস্থা বিশ্বাস ছিল, আমরা কিন্তু তাদের সেই মর্যাদা রক্ষা করেছিলাম। আমরা যা বলি আমরা তাই করি। আমরা যা বলি না, যা পারি না, আমরা কিন্তু সেই বিষয়ে কথা বলি না। জাতির কাছে আমরা ওয়াদা করেছিলাম, যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন সফল হবে আমরা ঘরে ফিরে যাব না। আমরা কিন্তু সেটাই করেছিলাম। এখন যদি মনে হয় নেতৃত্বের সংকট রয়েছে, সঠিক নেতৃত্বের অভাবে আমরা সঠিক আন্দোলন গড়ে তুলতে পারছি না, তাহলে সঠিক এবং যোগ্য নেতৃত্ব আগে বাছাই করতে হবে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ভারতকে ইঙ্গিত করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন। যে কারণে ওই ভারতীয় নির্দেশনায়, ওই মোদী সরকারের নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। মুক্তি 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 চাই, রাজনৈতিকদের মুক্তি চাই, মুক্তি চাই। আর আপনারা এই সরকারের যে উপহাসমূলক নির্বাচন, ঠাট্টা মার্কা নির্বাচন, ভট্টই মার্কা নির্বাচন, কুত্তা বিড়াল মার্কা নির্বাচন, বানর খেলা মার্কা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন। তখন ওই সম্পাদকদের ভূমিকা, যারা সংবাদপত্রের মালিক, টেলিভিশনের মালিক, তাদেরকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। এ ধরনের নির্বাচনে যদি তারা অংশ নেয়, তাহলে জাতি কিন্তু তাদেরকে চিহ্নিত করে রাখে। আজকে দেখেন, এই সাকিব আল হাসান, মাশরাফি, যাদেরকে দেশের যুব সমাজ, এদেশের তরুণ সমাজ যাদেরকে আইডল মনে করে, তারা কি আসলে আমাদের আইডল হতে পেরেছে? না। তারা এদেশের জনগণের, এদেশের তরুণ সমাজের প্রকৃত আইডল হতে পারে নাই। তারা এই সরকারের মাফিয়া তন্ত্রের আইডল হয়েছে। তারা ছাত্রলীগের আইডল হয়েছে, তারা ওই দর্শন লীগের আইডল হয়েছে, তারা ওই মালিকের উত্তরসূরিদের আইডল হয়েছে। প্রতিবাদের আস্তানা
ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, মুক্তি 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 চাই, ইয়ামিন ভাইয়ের মুক্তি চাই, ইয়ামিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে ছাত্রনেতা সম্রাট ভারতীয় আগ্রাসন নিয়ে স্লোগান দিয়েছে। এই যে দেশে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, আজকে শেখ হাসিনা সরকার বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, এর মূলে কিন্তু আওয়ামী লীগ না, এর মূলে ওই ভারতীয় মোদী সরকার এবং ভারতীয় আগ্রাসন। সুতরাং আমাদের এই আন্দোলন শুধুমাত্র গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আজকে কৃষক, শ্রমিক, দিনমজুর, হকার, ছাত্র, যুবক সকল বন্ধুদেরকে বলবো, আপনারা রাজপথে নামুন, এই আন্দোলনে অংশগ্রহণ করুন। আজকে ভারতের ওই তাবেদার সরকারের হাত থেকে যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারি, তাহলে আজকের বাংলাদেশ সিকিম হয়ে যেতে পারে, যেটি ইতিমধ্যে আমাদের ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেছেন 1975 সালে যেভাবে সিকিম হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশও কিন্তু সিকিম হয়ে যেতে পারে। সিকিমকে যেভাবে ভারত নিয়ন্ত্রণ নিয়েছিল ওই লেন্দুক জর্জির মাধ্যমে, আজকে কিন্তু ঠিক একইভাবে আওয়ামী লীগের সহযোগিতায় একটি তাবেদারি রাষ্ট্র বাংলাদেশে তারা কিন্তু গঠন করতে পারে। আমরা কি তাবেদার হয়ে বাঁচতে চাই? আমরা তাবেদার হয়ে বাঁচতে চাই না, আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে আমরা বাঁচতে চাই। সুতরাং বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, নিপীড়িত জনতা মুক্তি 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 চাই, রাজবন্দীদের মুক্তি চাই, ইয়ামিনের মুক্তি চাই, জেলের তালা ভাঙবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এর আগেও বলেছি, আজকেও বলছি এবং বারবার বলতে হবে, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, তাকে ওই ঘর থেকে বের করে আনতে হবে, রাজপথে আনতে হবে। তার জন্য বাংলাদেশে যে ধরনের আন্দোলন করা দরকার, সেই ধরনের আন্দোলন বিএনপি সহ সকল দলকে গড়ে তুলতে হবে এবং একই সাথে জাতিকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে, দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আজকে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই লড়াই সফল হবে। সরকার যতই উন্নয়নের বুলি আওড়াক না কেন, সরকারের ফাঁদে আমাদের পা দিলে চলবে না। পাকিস্তানের ইমরান খান আপনারা দেখেছেন, ইমরান খানের সাথে যারা বেঈমানি করেছিল ওদের কেউ কিন্তু এমপি হতে পারে নাই। সুতরাং বেঈমানি করে সাময়িক সুবিধা লাভ করা যায়, টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু প্রকৃত নেতা হওয়া যায় না। আজকে ইমরান খানকে পাকিস্তানের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের জনগণ, পুরো বিশ্ববাসী, গণতন্ত্রকামী মানুষ ইমরান খানকে আইডল মনে করছে। আমরা বলেছিলাম বাংলাদেশেও একজন ইমরান খান হতে পারত, ওই সাকিব আল হাসান অথবা মাশরাফি, তারা ইমরান খান না হয়ে তারা ওই মাফিয়া তন্ত্রের আইডল হয়েছে। জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত কষ্টের, এদেশের তথাকথিত ওই সিনেমার নায়কেরা, ওই খেলোয়াড়রা আজকে ইমরান খান না হয়ে আজকে তারা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শারীরিকভাবে কিছুটা অসুস্থ।